যারা চিতই পিঠা বানাতে একেবারে ব্যর্থ হয় এবং বানানোর পরে ভেতরটা খুব ভালো করে সেদ্ধ হয় না, তাদের জন্য আজকে আমার এই রেসিপিটি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তাই পারফেক্ট চিতই পিঠা কীভাবে বাসায় তৈরি করবেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চিতই পিঠা তৈরি করার জন্য প্রথম ধাপ সেটা হচ্ছে প্রথমে পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। খুব বেশি ফুটাতে যাবেন না, হালকা করে ফুটিয়ে নেবেন। ফুটানো হয়ে গেলে সাথে সাথে কিন্তু চালের গুঁড়োতে দেওয়া যাবে না, এতে করে কিন্তু চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চুলাটা অফ করার পরে 1 মিনিট আগে অপেক্ষা করবেন, তারপর চালের গুঁড়োতে কুসুম গরম পানিটা ব্যবহার করবেন। তো আজকে আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠা বানাবো। তো আমি এখানে পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। একটি হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যদি ভেজা চালের গুঁড়ো হয়ে থাকে তাহলে কিন্তু কুসুম গরম পানি ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না। নর্মাল পানি দিয়েই কিন্তু ব্যাটারটাকে বানিয়ে নিয়ে পারফেক্ট চিতই পিঠা বানিয়ে নেওয়া যায়। তো সেটা কিন্তু অবশ্যই ভেজা চালের গুঁড়ার ক্ষেত্রে প্রযোজ্য। আর শুকনো চালের গুঁড়ার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে পানিটাকে অবশ্যই ফুটিয়ে নিতে হবে। তো আমি অল্প অল্প পানি দিয়ে একটি পারফেক্ট ব্যাটার বানিয়ে নিব। পানিটা কিন্তু একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে একটি ব্যাটার বানিয়ে নেবেন। তো আমি কাজটি কিভাবে করছি আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন। এরপর একটি হ্যান্ড উইচের সাহায্যে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। চাইলে কিন্তু এই কাজটি হাত দিয়েও করতে পারেন। চামচের সাহায্যে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিলাম। আশা করি দেখেই বুঝতে পেরেছেন চিতই পিঠার ঘনত্বটা ঠিক কী রকম হয়ে থাকে। তো চিতই পিঠা কিন্তু অবশ্যই মাটির তাওয়ায় বানাতে হবে, এতে করে কিন্তু চিতই পিঠাগুলো পারফেক্টভাবে তৈরি হবে। তো তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর চিতই পিঠা ব্যাটার দেওয়ার আগে অবশ্যই কিন্তু তেল ব্রাশ করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর চুলার আঁচটাকে অবশ্যই কিন্তু হাই হিটে রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রথম পিঠাটা মাশাআল্লাহ অনেক ভালোভাবে কিন্তু তৈরি হয়েছে এবং ভিতর থেকে কিন্তু খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আরেকটি পিঠা দেওয়ার আগে আমি হাতলের সাহায্যে খুব ভালো করে পুরো অংশটা তুলে দিলাম। আবারও ব্যাটার দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার কিন্তু সেকেন্ড পিঠাটা মাশাআল্লাহ খুব ভালোভাবে কিন্তু তৈরি হয়েছে এবং খুব সুন্দর করে কিন্তু উঠে আসছে। আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে। এভাবে করে আমি সবগুলো পিঠাকে বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।